হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি পার্ট 2 নিয়ে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা সবাই কেমন আছো। তো চলে এসেছি আমি পার্ট 2 নিয়ে। আর আগের ভিডিওতে একটা দাদাভাই আমাকে কমেন্ট করছিল যে ওই মহিলাটার আমাকে ছবি তুলে দিতে হতো। অবশ্যই দিতে হতো, কারণ সেখানটাতে ফোন অ্যালাউ ছিল না, তাই আমি ছবি তুলতে পারিনি। আর যদি অ্যালাউ থাকতো তো অবশ্যই আমি মহিলাটার একদম ছবি তুলে আমি দিতাম। তো আমরা এখানে বসেছিলাম, এখানে আমাদের ব্যাগপত্র সব রাখা আছে। আর তারপরে ওরা হোটেল নিয়েছিল একটা। আর তার আগের ভিডিওগুলো করা হয়নি, কারণ মেয়ে বিরক্ত হচ্ছিল আর খুব গরম পড়ছিল, খুবই গরম। আর আমরা তো কোথাও বেরোতেও পারিনি। তো দেখতেই পাচ্ছ, সন্ধ্যাবেলা আমরা যাচ্ছিলাম পুজো দিতে। আর ওদিকে সবাই পুজোর প্রসাদ, সবাই না, আমরাও নিচ্ছিলাম। তো তার ফাঁকে আমরা একটু একটু করে এগুলো দেখছিলাম। ভালো লাগছিল দেখতে, ভালো না, খুব সুন্দর লাগছিল এগুলো মার মূর্তিগুলো দেখতে। তো সবার প্রসাদ নেওয়া কমপ্লিট। আর এখানে প্রসাদ ঝুড়ির মধ্যে দেওয়া হয়, আর পুজো দিয়ে আবার ঝুড়িটা দোকানে ফেরত দিয়ে দিতে হয়। তারপর আমরা একটু দেখে, আমি একটু জাস্ট ভিডিও করে এগুলো, তারপর আমরা চলে গেছিলাম পুজো দিতে। এই যে আমরা জানি না এটা কোন দিক দিয়ে, সামনের দিক থেকে তো ঢুকছিলাম না, কোনটা মানে পিছন দিক দিয়ে আমরা ঢুকেছিলাম। আর এখানে একটু কথাবার্তা হচ্ছিল যে কীভাবে পুজো দেওয়া যাবে, অনেকটাই ভিড় ছিল। তো তবু আমরা গেলাম। ওই যে দেখতে পাচ্ছ তোমরা মায়ের মন্দির ওখানে। তারপর চলে গেছিলাম আমরা পুজো দিতে। হ্যাঁ, আর যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের সাথে একটা খুব ভালো ঘটনা হয়েছে তারাপীঠে, সেটা আমি বলবো লাস্টে। আর এটা আমার পা দুটো দেখতে পাচ্ছ, ওটা আমার মানত ছিল। যখন আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছিল তখন আমার মানত ছিল। আর হ্যাঁ, ঠিকই দেখেছো, আমার পাশের ঝুড়িতে আছে একটা মদের বোতল, যেটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করো না। এখানে মদের বোতলকে প্রসাদ হিসাবে দেওয়া হয় মায়ের পায়ে। তো ওটা নিয়ে কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না। হয়তো এখানে অনেক আগেকার নিয়ম আছে বা কিছু, আমিও ঠিক জানি না কেন দেয়, কিন্তু দেয় এটা জানি। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা হোটেলে চলে এসেছিলাম, কারণ ওখানে রাত 9টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে গেছিলো। এটা তারপরের দিন সকালের ভিডিও। আমি আর সুইটি গেছিলাম মানে বাজার, মানে পুরো মার্কেটটা ঘুরতে, মানে ঘুরে দেখতে, আর কিছু জিনিস আবার নেওয়ার ছিল। আর আমি তোমাদেরকে বলি যে আমাদের সাথে ওখানে কি ভালো হয়েছিল। ভালো এটাই হয়েছিল যে ওখানে কেউ দাঁড়িয়ে মানে মাকে একটু মন থেকে প্রণাম করবে, এরকম কিছু সুযোগও পায় না। আর আমার মেয়েকে ওখানকার একজন যে মার কাছ থাকে, ও নিয়ে মার কোলে একদম দিয়ে দিয়েছিল আমার মেয়েকে। আর যেটা দেখে আমার এত 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 আনন্দ হয়েছিল যে আমি বলছিলাম যে এবার আমার তারাপীঠ আসাটা একদম সার্থক হয়ে গেছে, একদম সার্থক। আর ওর পাপা অনেক অনেক বেশি খুশি ছিল। আর আমারও মন একদম ভালো হয়ে গেছিলো যে আর কিছু চাই না, জাস্ট এটাই চেয়েছিলাম, এটা হয়ে গেছে, বাস। আর এই দোকানটাতে অনেক ভালো ভালো জিনিস ছিল। আর আর যেটা সবথেকে ভালো ছিল ওটা তারা মায়ের মূর্তিগুলো পিছনের, আর ওগুলোর আমি দাম জিজ্ঞেস করেছিলাম। আর দামটাও আমি জানি, তো দামটা আমি বলবো না, তোমরা কমেন্টে জানাও যে ওটা মায়ের মূর্তিটার দাম কত হতে পারে। এরপরে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো ওটার মূর্তিটার দাম কত বলেছিল। আর হোটেল থেকে বেরানোর ভিডিও আর কিছুর ভিডিও আমি করতে পারিনি, একদম ট্রেনে উঠে গেছিলাম। ট্রেনে ওঠার পরই একটু ভিডিও করেছিলাম, কারণ যে অনেকটা লেট হয়ে গেছিলো। আর তখন যদি এগুলো করতাম ভিডিও, তো ট্রেনটাও মিস হয়ে যেত। আমি জানি আমার ভিডিওতে অনেকগুলো ভুল আছে, আমি ঠিকঠাক এডিট করতেও পারি না, ভয়েস ওভার দিতে এখন ঠিকঠাক পারি না। প্রথম সবারই ভুল হয়, আমারও হচ্ছে। তো যেটা যেটা একদম মানে খারাপ কিছু থাকবে, তোমরা প্লিজ কমেন্টে অবশ্যই জানিও যে এই জিনিসটা খারাপ, এটা তোমার দেওয়া উচিত না বা কিছু। তো আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করব। আর এভাবে পাশে থাকো। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকো।